Hello everyone, Assalamu alaikum. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. We learn together. Inshallah we'll enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। Start today, success tomorrow. শুরু করব আজ, সফলতা কাল। If you start tomorrow, tomorrow will be tomorrow for the forever. Never beat today. আগামীকাল কখনো আজ হবে না, তাই শুরু করতে হবে আজকে থেকেই। আমরা অনেকগুলো স্ট্রাকচার শিখেছি। প্রতিদিন আমরা নতুন নতুন স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখছি এবং ইমপ্রুভ করছি। আজকেও আমরা নতুন একটা স্ট্রাকচার শিখব যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে শুরু করা যাক। বরং ওয়ার্ডটা খুবই পরিচিত, আমরা অনেক সময়ই ব্যবহার করে থাকি। আজকে সেটা দিয়েই কিছু মজার সেন্টেন্স তৈরি করব। সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বরং অর্থে। যেমন তুমি বরং আগামীকাল এসো, ইউ হ্যাড বেটার কাম টুমরো। তুমি বরং বাসায় থাকো, ইউ হ্যাড বেটার অ্যাট হোম। তুমি বরং কাজটা করো, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। তুমি বরং আগামীকাল যাও, ইউ হ্যাড বেটার গো টুমরো। তুমি বরং ছাদে যাও, ইউ হ্যাড বেটার অ্যাট রুফ। তুমি বরং আমাকে সাহায্য করো, ইউ হ্যাড বেটার হেল্প মি। তুমি বরং আমাকে টাকা দাও, ইউ হ্যাড বেটার গিভ মি মানি। তুমি বরং এগুলো শেখো, ইউ হ্যাড বেটার লার্ন দিস। তুমি বরং আমাকে ভুলে যাও, ইউ হ্যাড বেটার ফরগেট মি। তুমি বরং একটি চিঠি লিখো, ইউ হ্যাড বেটার রাইট এ লেটার। এভাবে মজার মজার ইংরেজি ওয়ার্ড বা শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করব। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস নাউন অ্যাডজেক্টিভ কোনো কিছু হয়ে গেছে অর্থে। যেমন হি হ্যাজ বিন ম্যাড, সে পাগল হয়ে গেছে। হি হ্যাজ বিন এ ডক্টর, সে ডাক্তার হয়ে গেছে। আই হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক অথবা শিক্ষিকা হয়ে গেছি। হি হ্যাজ বিন এ প্লেয়ার, সে খেলোয়াড় হয়ে গেছে। হি হ্যাজ বিন মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হয়ে গেছে। হি হ্যাজ বিন এ অ্যাক্টর, সে অভিনেতা হয়ে গেছে। আই হ্যাভ বিন এ স্পিকার, আমি স্পিকার হয়ে গেছি। হি হ্যাজ বিন এ রাইটার, সে লেখক হয়ে গেছে। যখনই না হবে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট বিন হ্যাজেন্ট বিন প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ না বোধক অর্থে। যেমন হি হ্যাজেন্ট বিন এ স্পিকার, সে ডাক্তার হয়নি। হি হ্যাজেন্ট বিন এ টিচার, সে শিক্ষক অথবা শিক্ষিকা হয়নি। আই হ্যাভেন্ট বিন এ ডক্টর, আমি ডাক্তার হইনি। হি হ্যাজেন্ট বিন এ ম্যাড, সে পাগল হয়নি। হি হ্যাজেন্ট বিন মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হয়নি। আই হ্যাভেন্ট বিন এ স্পিকার, আমি স্পিকার হইনি। হি হ্যাজেন্ট বিন এ অ্যাক্টর, সে অভিনেতা হয়নি। আই হ্যাভেন্ট বিন এ রাইটার, আমি লেখক হইনি। যত নাউন অ্যাডজেক্টিভ আছে ভালো মন্দ সবগুলোতে হ্যাভ বিন হ্যাজ বিন হবে। যখনই প্রশ্ন হবে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্রশ্নবোধক অর্থে। যেমন হ্যাভ ইউ বিন ম্যাড, তুমি কি পাগল হয়ে গেছো। হ্যাভ ইউ বিন এ স্পিকার, তুমি কি স্পিকার হয়ে গেছো। হি হ্যাজ বিন এ প্লেয়ার, সে কি প্লেয়ার হয়ে গেছে অথবা সে কি খেলোয়াড় হয়ে গেছে। হি হ্যাজ বিন এ গুড স্টুডেন্ট, সে কি ভালো ছাত্র হয়ে গেছে। হ্যাভ ইউ বিন এ ডক্টর, তুমি কি ডাক্তার হয়ে গেছো। হ্যাজ হি বিন এ অ্যাক্টর, সে কি অভিনেতা হয়ে গেছে। হ্যাভ ইউ বিন হিয়ার বিফোর, তুমি কি এখানে আগেও এসেছো। হ্যাজ হি বিন এ রাইটার, সে কি লেখক হয়ে গেছে। আমরা এভাবে রেগুলার প্র্যাকটিস করব। স্ট্রাকচারগুলো সহজ উপায়ে শিখব। ডেইলি প্র্যাকটিস করব এবং ইমপ্রুভ করব ইনশাআল্লাহ। আমি যা জানি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনারাও আমাকে শেয়ার করতে পারেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি এরপর থেকে সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।